কালিয়াগঞ্জ ব্লকের মুস্তফানগর অঞ্চলের 6 আসন বিশিষ্ট শিবপুর বিডিএম রহমানিয়া হাই মাদ্রাসার নির্বাচন হতে চলেছে আগামী 22 ডিসেম্বর। এই মাদ্রাসার মোট ভোটার 362 জন। সোমবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস এবং বাম ও কংগ্রেস জোট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। এদিনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহান। পাশাপাশি এদিন বাম কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত ও শহর কংগ্রেস সভাপতি তুলসী জাসওয়াল। সিপিএমের পক্ষে ছিলেন দিলীপ দাস সহ অন্যান্যরা। ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন, তাদের জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। উন্নয়নের স্বার্থে অভিভাবকরা তাদের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। অসাধু জোটকে কেউ ভোট দেবে। প্রথমত হচ্ছে যে কালিয়াগঞ্জ ব্লকের এখানে শিবপুর হাই মাদ্রাসা, তার আগামী 22 তারিখ নির্বাচন আছে, 22শে ডিসেম্বর। আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই নমিনেশনকে কেন্দ্র করেই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা কর্মীরা আছি, সমর্থকরা আছি, সবাই মিলে একদম উৎসাহের সাথে, কোনো গ্রুপিজম নেই, কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে একসাথে আমাদের সমস্ত মানুষজন এই নমিনেশন সাবমিটে আমরা দলবদ্ধভাবে একসাথে এসেছি। মোট এখানে 6টি আসন রয়েছে। মোট ভোটার হচ্ছে 362টা আমাদের গার্জেন রয়েছে। এই গার্জেনের মধ্য থেকে 6 জন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা অত্যন্ত বিশেষভাবে লক্ষ্য করলাম যে এখানে যে আমাদের তৃণমূল কংগ্রেসের উল্টো দিকের যারা প্রার্থী, এখানে কংগ্রেস আর সিপিএম সাথে বিজেপি, এই মাদ্রাসার ভোটে কংগ্রেস আর সিপিএমকে সমর্থন করার জন্য, সহযোগিতা করার জন্য বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস আজকে নমিনেশন সাবমিট করছে। তাই আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের সমস্ত মাইনরিটি সমাজের কাছে আমি বা আমাদের এই যারা অভিভাবক আছে তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে বিজেপির বা কংগ্রেস বা সিপিএম এদের আসল চরিত্রগুলো দেখে নেন। যেখানে কংগ্রেস আর সিপিএম দিল্লি রাজনীতিতে যেখানে বিজেপির সাথে লড়াই করছে, আর এখানে স্কুল নির্বাচনে তারা হচ্ছে কংগ্রেস আর সিপিএমকে সমর্থন করার জন্য মণ্ডল সভাপতি অবধি বিজেপির এখানে নির্বাচনের নমিনেশন দিতে আসছে। কি আশা রাখছেন? আমরা তৃণমূল কংগ্রেস একদম খুব সুন্দরভাবে জিতবো, কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের শিবপুর, মাধবপুর আশেপাশে যে গ্রামগুলোর যে ছাত্ররা এখানে পড়তে আসে, যে গার্জেনগুলো এখানে ভোটার হিসেবে আছে, তারা সবাই মিলে একদম কোনো ভেদাভেদ নেই। আমাদের উৎসবের পরিবেশে আগামী 22 তারিখ নির্বাচন হবে। আমাদের সমস্ত প্রার্থী যারা আছে তারা একদম বিপুল ভোটে জয়যুক্ত হবে। অপরদিকে ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত বলেন, শিক্ষাক্ষেত্রে যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে জোট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। তাদের দাবি যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। না, এখানে আমাদের তো জোট আগে করেই ছিল। আমরা শুধু পঞ্চায়েত নির্বাচনটা আর পৌরসভা নির্বাচনটা আমরা জোট করিনি, কিন্তু লোকসভা, বিধানসভা এগুলো সব জোট করেই হয়েছে। এবং আমাদের যে এলাকাটায় নির্বাচন, সেই এলাকাটা পঞ্চায়েতেও কোনো কালিয়াগঞ্জ কোথাও না হলেও ওই জায়গাটায় কিন্তু আমরা জোট করে লড়াই করেছি এবং আমরা রেজাল্ট ভালো পেয়েছি। এবং সেই কারণেই ওই এলাকার মানুষের যে চাহিদা, তৃণমূলের যে সন্ত্রাস, অত্যাচারের, আগেরবার তো রিভলভার দেখে, আগ্নেয়াস্ত্র দেখে ভোট করতে দেয়নি, তো যার জন্য ওই এলাকার মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে। এবং সেই ক্ষোভটাকে সবাই মিলে বলছে যে না, সবাই মিলে একসাথে লড়াই করলে একটা ভালো লড়াই হবে আর কি। এবং সেখানে আমরা যৌথভাবে জেতার মতন পরিস্থিতিতে আছে। এবং সেই কারণেই যে বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, সেই জন্য আমরা বাম কংগ্রেস একসাথে যৌথভাবে লড়াই করে তৃণমূলের যে একটা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করার যে পরিকল্পনা সারা পশ্চিমবাংলায় আছে আর কি, তার বিরুদ্ধে আমরা লড়াইটা করছি। তৃণমূল দল থেকে একটা অভিযোগ হচ্ছে যে এখানে বিজেপি তারা ক্যান্ডিডেট না দিলেও এই মাদ্রাসা নির্বাচনে আপনাদেরকে সহযোগিতা করছে। তারা নমিনেশন সাবমিটে ওখানকার মণ্ডল সভাপতি আপনাদের দিকে ছিল, কি বলবেন? দেখুন, এটা তো আমরা আগেই বলছি যে ওখানকার ওই এলাকার মানুষের চাহিদা যেটা, সেটা হচ্ছে যে তৃণমূলকে হটাতে হবে। এলাকার মানুষের এটা একদম প্রত্যন্ত গ্রাম লেভেলের নির্বাচন এবং একটা মাদ্রাসার নির্বাচন। এবং আপনারা জানবেন যে একটা মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা কোন সম্প্রদায়ের মানুষ এবং তারা কোন
বিজেপিতে থাকতে পারে কিনা, বিজেপি সমর্থক হতে পারে কিনা, তাদের কত মেম্বার থাকতে হবে এবং সেটা কোনো ফ্যাক্টর করে কিনা, এগুলো সব আপনারা সাংবাদিক আপনারা নিশ্চয়ই জানেন। এবং এখানে আমরা কোনো কাউকে সাথে নিইনি, আমরা বাম কংগ্রেস একসাথে লড়াই করছি। তাতে যদি কেউ আমাদেরকে সাপোর্ট করে, সাধারণ ভোটার হিসাবে কেউ যদি ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, তৃণমূলের বিরুদ্ধে যদি ভোট দিতে কেউ চায়, তাহলে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে আমরা অন্য কোনো কিছু দেখছি না। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।